আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। দশম শ্রেণীর শিক্ষার্থীদের উচ্চতর গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায় বীজগণিত রাশি অনুশীলনী 2 ম্যাথস আজকে আমরা সলভ করব। চলো দেখি আমরা কীভাবে অতি সহজ নিয়মে ম্যাথ সলভ করা যায়। সর্বপ্রথম আমাদেরকে ম্যাথ সলভ করতে সূত্রের প্রয়োজন হবে। আমরা প্রথমে সূত্রটা জেনে নিব। প্রথমে আমরা সূত্রটা জেনে নিয়ে আমাদের ম্যাথ সলভ করতে এই সূত্রটার প্রয়োজন। সুতরাং আমরা সূত্রটাকে শিখে নিব। a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc ইকুয়াল হাফ ইন্টু a প্লাস b প্লাস c ইন্টু a মাইনাস b হোল স্কোয়ার প্লাস b মাইনাস c হোল স্কোয়ার প্লাস c মাইনাস a হোল স্কোয়ার। তাহলে আমরা আগে সূত্রটা শিখে নেব, তাহলে আমরা অতি সহজে ম্যাথটা সলভ করতে পারবো। তাহলে আমরা প্রথমে লিখবো 9 নম্বর ম্যাথটা। আমরা প্রথমে এটা সলভ করব। দেওয়া আছে এক্স ইকুয়াল টু বি প্লাস সি মাইনাস এ, ওয়াই ইকুয়াল টু সি প্লাস এ মাইনাস বি এবং জেড ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস সি। এখন লেফট হ্যান্ড সাইড লিখবো। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস 3xy জেড। তাহলে আমরা এখন বাম পক্ষটা লিখব। লেখার পর আমরা এখানে এই সূত্রটা প্রয়োগ করব। এটা সূত্র হলো হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার। আমরা সূত্র প্রয়োগ করব। সূত্র প্রয়োগ করার পরে আমরা এটার মানগুলো বসিয়ে দিব। এখন আমরা মান বসাবো। এক্সের জায়গায় এক্সের মানটা আমরা বসাবো, এখানে ওয়াই জায়গায় ওয়াইয়ের মান বসাবো, জেডের জায়গায় জেডের মানটা বসাবো ইন্টু এক্স মাইনাস ওয়াই, এক্সের জায়গায় এক্সের মান বসাবো। এক্সের মান হলো আমার বি প্লাস সি মাইনাস এ, বি প্লাস সি মাইনাস এ। তারপর মাইনাস চিহ্ন দেওয়া আছে, মাইনাস লিখবো। তারপর ওয়াইয়ের মান বসাবো। যখন ওয়াইয়ের মান বসাবো, ওয়াইয়ের সামনে মাইনাস চিহ্ন দেওয়া আছে, তাহলে মানের পরিবর্তন করব। চিহ্নের পরিবর্তন হবে সি প্লাস এ মাইনাস বি, এ সি প্লাস এ প্লাস, দুইটাই প্লাসে দুইটাই মাইনাস হয়ে যাবে, আর বিটা মাইনাস হয়ে যাবে প্লাস। তাহলে আমরা এখানে চিহ্ন পরিবর্তন করে লিখব। তারপর আমরা এখানে ওয়াই মাইনাস জেডের মান বসাবো, জেড মাইনাস এক্সের মান বসাবো। তো মনে রাখতে হবে ওয়াইয়ের ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হবে। ওয়াইয়ের মান বসানোর সময় যেহেতু ওয়াইয়ের সামনে মাইনাস, জেডের ক্ষেত্রেও চিহ্ন পরিবর্তন হবে, এক্সের ক্ষেত্রেও মানগুলোর চিহ্ন পরিবর্তন হবে। প্লাস এগুলো মাইনাস হবে আর মাইনাস এগুলো প্লাস হবে। এখন আমরা এখান থেকে কাটারি করব। এ মাইনাস এ প্লাস এ কাটা যাবে। তারপর এখানে প্লাস বি মাইনাস বি কাটা যাবে, প্লাস বি মাইনাস বি কাটা যাবে। তারপরে সি প্লাস সি মাইনাস সি কাটা যাবে। আমাদের এখানে থাকে এ প্লাস বি প্লাস সি। আর এখানে আমাদের মাইনাস প্লাস সি মাইনাস সি কাটা যাবে। থাকবে এ মাইনাস এ যোগ করলে মাইনাস 2a, আর বি যোগ করলে প্লাস 2b। এখান থেকে আমাদের প্লাস এ মাইনাস এ কাটা যাবে। মাইনাস বি আমরা দুটো যোগ করলে মাইনাস 2b, আর সি যোগ করলে হবে প্লাস 2c। তারপর এখানে আমরা প্লাস বি মাইনাস বি কাটবো, থাকে মাইনাস সি মাইনাস 2c, এ আর এ যোগ করলে হবে 2a হোল স্কোয়ার। এখানে আমরা যখন ক্যালকুলেশন করব মাইনাসটা লিখবো আগে, প্লাসটা লিখবো পরে, যেহেতু এখান থেকে আমাদের -2 কমন নিতে হবে। এই জন্য মনে রাখার জন্য আমরা -2টা সবসময় আগে লিখবো, +2টা পরে লিখবো। তাহলে এখান থেকে আমরা -2 কমন নিব। -2 কমন নিলে থাকে a মাইনাস বি হোল স্কোয়ার। যেহেতু এখানে মাইনাস থাকলে মনে থাকবে আমাদের -2 কমন নিতে হবে। -2 কমন নিলে থাকবে a মাইনাস বি হোল স্কোয়ার। এখান থেকে -2 কমন নিব ইন্টু বি মাইনাস সি হোল স্কোয়ার। এখানেও -2 কমন নিব ইন্টু সি মাইনাস এ হোল স্কোয়ার। তাহলে গুণ করলে -4 +4 -1 গুণ করলে +4। এখন এই সব a4 থেকে আমরা একটা 4 কমন নিব। তারপর আমরা লিখব 4 ইন্টু হাফ ইন্টু a প্লাস বি প্লাস সি ইন্টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। তারপর এটা একটা সূত্র হয় আমাদের সূত্র। এখন আমরা এটার সূত্র লিখে ফেলবো। এটা সূত্র হলো 4 ইন্টু a কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc। তাহলে আমরা সূত্র প্রয়োগ করলাম, এখানে মূল সূত্রে নিয়ে আসলাম। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড মিলে গেল। সুতরাং লেফট হ্যান্ড সাইড এগুলো রাইট হ্যান্ড সাইড শোড। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে এবং তোমার বন্ধুরা দেখে যাতে শিখতে পারে, উপকৃত হয়। সবাইকে ধন্যবাদ, ভালো থেকো।